নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 181 নম্বর পেজটা সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ পেজ ভৌতবিজ্ঞানের। এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আমাকে। তো দেখতে পাচ্ছ চাকদা রামলাল একাডেমি খুবই গুরুত্বপূর্ণ একটা সেট। এর সামনে কিন্তু এসবিআই যাকে বলে এসবিআই ব্যাংক আছে, আমি গিয়েছি এখানে এই স্কুলে। তো যাই হোক, প্রথম প্রশ্ন আমি সলভ করেছি 1.1-এ। কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে আণবিক সংকেত নিম্নোক্ত কোনটি হবে? অ্যান্সার হবে C2H2। 1.2-তে দুর্গা প্রসারণ গুণাঙ্কের একক কি? অ্যান্সার হবে ডিগ্রি C⁻⁻1। 1.3-তে রোদের মাত্রীয় সংকেতটি কি? অ্যান্সার হবে ml2 T⁻³ I⁻²। অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.4-এ ফিউজ তার যেটির সঙ্গে যুক্ত থাকে? অ্যান্সার হবে লাইভ লাইন। 1.5-এ প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? অ্যান্সার হবে গলিত NaCl। 1.6-এ প্রদত্ত কোন গ্যাসটি কিপ যন্ত্র তৈরি হয় না? অ্যান্সার হবে O2। 1.7-এ থার্মিট পদ্ধতিতে কোন ধাতুর নিষ্কাশন সম্ভব নয়? অ্যান্সার হবে Ca। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.1-এ 1.2 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন CO2 গ্যাসের STPতে আয়তন কত? তো দেখো আমরা জানি যে কার্বনের আণবিক ভর কত আছে। কার্বনের আণবিক ভর আছে হলো 12 গ্রাম পার মোল আছে। তাহলে বিক্রিয়ার অনুযায়ী 12 গ্রাম কার্বনের দহনের উৎপন্ন কত হবে? তো 12 গ্রাম আমি এখান থেকে ডাইরেক্ট করছি। 12 গ্রাম কার্বনের দহনের উৎপন্ন পরিমাণ কত হবে? 12 গ্রাম কার্বনে ঠিক আছে, উৎপন্ন মোল হবে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল আয়তন কত হবে? 1 মোলের আয়তন হবে 22.4 লিটার। তাহলে অতএব এবার অঙ্কটা শুরু করছি। অতএব 12 গ্রাম কার্বন থেকে পাওয়া যায় 12 গ্রাম কার্বন থেকে 22.4 লিটার CO2 পাওয়া যায়। তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যায়? 22.4/12। অর্থাৎ 1.2 থেকে কত পাওয়া যায়? 22.4 গুণ 1.2/12 কত? এখানে পয়েন্ট, এখানে 10 হয়ে গেল, 12 কেটে গেল, কত হবে? 2.24 লিটার। 2.24 লিটার। আনসার কী হবে? 2.24 লিটার। চলো পরে প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। বাষ্পঘনত্ব একটি এককবিহীন রাশি। তো দেখো বাষ্পঘনত্ব এককবিহীন রাশি, এটা কী আছে? সত্য আছে। কারণ তোমরা জানো বাষ্পঘনত্ব হলো একই চাপ ও উষ্ণতার কোনো গ্যাসের ভর এবং সময়তান হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাত। যেহেতু এই দুটি ভরের অনুপাত, তাই এর কোনো একক নেই। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার কী হবে? সত্য হবে, ট্রু হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন কী বলেছে ভালো করে তোমরা দেখতে থাকো ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আমাদের পরের প্রশ্ন আছে 2.2-তে। 2.2-তে বলেছে, কোথায় গেল? হ্যাঁ ঠিক আছে, পেয়েছি। 2.2-তে বলেছে যে একটুখানি জুমটা একটু কেটে দিন। আরে হ্যাঁ দেখো এবার ঠিক আছে। 2.2-তে বলেছে এসআইতে তাপীয় রোধাঙ্কের একক কী? দেখো 2.2 এসআইতে তাপীয় রোধাঙ্কের একক আছে কেলভিন
ইন্টু মিটার W⁻⁻1 প্রতি ওয়ার্ড যাকে বলা হয়। ঠিক আছে, 2.3-তে কী বলেছে? কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে এর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? দেখো আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে 2 আলফা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে 2 আলফা। বিটা সমান সমান কী হবে? 2 আলফা। অথবা 2.3-র অথবাদে কী বলেছে? ধাতুগুলির মধ্যে সবচেয়ে বেশি তাপের সুপরিবাহী পদার্থ কোনটি? সিলভার বা রূপা। রূপা ব্র্যাকেটে সিলভার। টু 2.4-এর প্রশ্ন, একটি 40 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাতিকে কত ঘন্টা জ্বালালে 1 ইউনিট তড়িৎ শক্তি উৎপন্ন ব্যয়িত হয়? তোমরা কি জানো 1 ইউনিট সমান সমান কত হবে? 2.4-এর 1 ইউনিট, 1 ইউনিট, হ্যাঁ দেখো 1 ইউনিট সমান সমান 1000 ওয়াট, 1000 ওয়াট পার ঘন্টা। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা কী আছে? ক্ষমতা পি সমান সমান কী দেখতে পাচ্ছি? পি সমান সমান 40 ওয়াট এবং ই সমান সমান কত? ই সমান সমান আছে 1000। তাহলে সময় টাইমটা কত আছে? টাইম সমান সমান ই বাই পি। 1000 বাই পি কত আছে? 40, কত হবে? 25 সমান সমান 25 ঘন্টা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করেছি, 25 ঘন্টা। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 2.5-এ। কোথায় গেল 2.5টা? হ্যাঁ পেয়েছি। 2.5-এ বলেছে যে বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো দুটি বিষয়ের উপর নির্ভর করে। 2.5-এর অ্যান্সার হবে দুটি বিষয়ের উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ কী আছে বলো তো? তড়িৎ প্রবাহের অভিমুখটা কী আছে? যে তড়িৎ প্রবাহের দিক উল্টো দিকে, তড়িৎ প্রবাহের দিকে উল্টে দিলে চক্রের ঘূর্ণনের দিকে উল্টে যায়। কী হবে? তড়িৎ প্রবাহের দিক উল্টে দিলে, তড়িৎ প্রবাহের দিক উল্টে দিলে চক্রের ঘূর্ণনের দিক ও উল্টে যায়। একটা পয়েন্ট। আর একটা লিখতে পারো যে চুম্বক ক্ষেত্রের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। চুম্বক ক্ষেত্রের অভিমুখ কী আছে? উত্তর ও দক্ষিণ মেরুর, উত্তর ও দক্ষিণ মেরুর অবস্থান অদল বদল করলে ঘূর্ণনের দিক উল্টে যায়। ঘূর্ণনের দিক উল্টে যায়।
পরের প্রশ্ন 2.6 সত্য বা মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণের পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। তো দেখো এটা কিন্তু ফলস আছে, এটা কি আছে ফলস আছে অর্থাৎ মিথ্যা। কি আছে এটা কিন্তু ফলস আছে, অ্যান্সার কী হবে মিথ্যা হবে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় গ্রহণ করবে। সর্বদের পরের প্রশ্ন কী বলছে 2.7-এর 2.6 হয়ে গেছে 2.7। ভালো করে দেখো তোমরা প্রশ্নগুলো। পরের প্রশ্ন বলছে ব্লিস্টার কি। 2.7 ব্লিস্টার কি। দেখ কপার নিষ্কাশনের সময় কপার নিষ্কাশনের সময় প্রাপ্ত গলিত কপারকে শীতল করে ওর মধ্যে দ্রবীভূত SO2 গ্যাস বেরিয়ে আসার ফলে SO2 গ্যাস বেরিয়ে আসার ফলে কপারের গায়ে ফোস্কার মতন দাগ তৈরি হয়। এই প্রায় 98% বিশুদ্ধ কপারকে ব্লিস্টার কপার বলে। লিখেছো 2.8 লিখেছো তো 2.8। চলো আমাদের 2.9-এর প্রশ্ন কী বলেছে দেখো তোমরা। আচ্ছা 2.8-এর প্রশ্ন। পরীক্ষাগারে H2S হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির পর রাসায়নিক সমীকরণটা কী আছে। তো দেখো এটা আসলে প্রথমে ফেরাস সালফাইড FeS ফেরাস সালফাইডের সঙ্গে যদি H2SO4 যদি বিক্রিয়া করি তাহলে কী হবে FeSO4 উৎপন্ন করবে এবং তার সঙ্গে উৎপন্ন করবে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করবে। ঠিক আছে, এটা উৎপন্ন করেছে দেখতেই পারছো। 2.8 2.9-এর প্রশ্ন কি বলেছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের সংকেত কি। তোমরা একটা বক্সাইট লিখবে, অ্যান্সারটা লিখবে বক্সাইট। অ্যালুমিনিয়াম আকরিকের নাম বক্সাইট। সংকেতটা কি আছে সংকেত Al2O3, 2H2 অ্যালুমিনিয়ামের সংকেত। চলো পরের অঙ্কটা কী বলেছে, পরের প্রশ্নগুলো। চলো আমাদের নেক্সট কোশ্চেন তোমাদের ফটাফট করে দেওয়ার
চেষ্টা আমার তরফ থেকে সবসময় ধরে থাকবে। আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা তোমাদের শর্ট করে দেওয়ার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি শর্টকাট করা যায়। দেখো R1 3.1 প্রশ্ন। দেখো আমরা V সমান সমান I1 R1 এবং I2 R2 6 বলেছে, তার মানে কি 6 যদি বলে থাকে তাহলে একটা কাজ করতে পারে, I1 সমান সমান 6 I2। ঠিক আছে, সুতরাং আমরা কি করতে পারি, R1 R2 সমান সমান I1 I2। ঠিক আছে, সমান সমান I1 I2 সমান সমান কি করতে পারি, সমান সমান কাটতে পারি, I2 6 I2 সমান সমান 1/6। তাহলে R1 R2 সমান সমান হবে 1:6। তা তড়িৎ প্রবাহ নির্ণয়টা কি আছে, R সমান সমান কী হবে, R সমান সমান হবে V²/P। V কত আছে, আচ্ছা দেখো এটা হয়ে গেছে 1:6। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, অথবা আরেকটা প্রশ্ন বলেছে, কোনো বাতির গায়ে 240 ভোল্ট 60 ওয়াট দেখা আছে, কত তড়িৎ প্রবাহ হলে বার্তাটি সর্বোচ্চ আলো প্রদান করতে পারে তা নির্ণয়। তো অনেকবার করিয়েছি। R সমান সমান কী আছে, 3.1 অথবা R সমান সমান কী আছে, V² কী আছে P। V মানে কত আছে, 240 গুণ 240/60, 0 0 কাটলাম, 4 ছক 24 সমান 960 হোম। ঠিক আছে, এবং তড়িৎ প্রবাহ I সমান সমান কী আছে, V/R। V কত আছে, 240 বাই কত আছে 960 সমান সমান কত আছে 0.25 অ্যাম্পিয়ার। AMPERE অ্যাম্পিয়ার। থ্রি পয়েন্ট টুতে সালফান কি, এটি কীভাবে প্রস্তুত করা হয়। সালফানটা হলো 3.2 যে 100% বিশুদ্ধ বা তরল SO3 সালফার ট্রাইঅক্সাইড SO3-কে বা সালফার ট্রাইঅক্সাইড যাকে বলে SO3-কে সালফান বলে, সালফান বলে। এটি কীভাবে প্রস্তুত করা হয়, দেখে ওলিয়াম H2 এটি প্রস্তুত করা হয়, এটি ওলিয়াম H2S207 এর মধ্যে অতিরিক্ত SO3 বা সালফার ট্রাইঅক্সাইড দ্রবীভূত করে প্রস্তুত করা হয়।
চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 3.2 এর অথবা মুছে দিচ্ছি। 3.2তে বলছে নাইট্রোলিম কি এর একটি ব্যবহার লেখো। 3.2 অথবা নাইট্রোলিম এসে দেখো ক্যালসিয়াম সায়ানাইড যাকে বলে CaCN2, ক্যালসিয়াম সায়ানাইড বা কার্বন ক্যালসিয়াম সায়ানাইড বা CaCN2 এবং কার্বন বা গ্রাফাইট চূর্ণের ধূসর মিশ্রণকে নাইট্রোলিম বলা হয়। ব্যবহার কি লিখবে, ব্যবহার লিখবে জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়, জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। 3.3তে কার্বন বিজারণ পদ্ধতিতে ZNS কে কীভাবে ZN নিষ্কাশন করা হয় তা পরীক্ষা, তার সমীকরণ সহ লেখো। দেখো এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি 3.3 প্রশ্ন 3-এর আমরা যদি জিঙ্ক ব্লেন্ড বা ZNS জিঙ্ক ব্লেন্ডের সঙ্গে যদি এটা কিন্তু যদি অক্সিজেন বায়ুতেও যদি উত্তপ্ত করা হয় O2 সমান কি আছে ZnO প্লাস 2SO2 এটা উৎপন্ন করছে। তবে এখানে 2 হবে, যদি এর করি এটা 3 হবে, এটা 2 হবে। তবে এবং এ যেটা তৈরি করছে এটা তৈরি করছে, ঠিক আছে। এবার আমি ZnOর সঙ্গে যদি আমরা ZnO কী পাচ্ছে ZnO এর সঙ্গে যদি কার্বন যুক্ত করা হয় তাহলে কেসে Zn প্লাস CO উৎপন্ন করে। ZnO হচ্ছে জিঙ্ক অক্সাইড, CO2 উৎপন্ন করছে, CO উৎপন্ন করছে। চলো পরে প্রশ্ন 3.3 অথবা 3.3 অথবা বলেছে CuSO4 জলীয় দ্রবণে আয়রনের দণ্ড ডুবালে কি ঘটবে তা জারণ বিজারণ দণ্ডের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো CuSO4 দ্রবণে আয়রনের দণ্ড ডুবালে জারণ বিক্রিয়া ঘটে। আয়রন Fe লোহা যাকে বলে বেশি হওয়ায় Cu2 প্লাস আয়নকে বিজারিত করে তামা হিসেবে থিতিয়ে ফেলে। দেখো জারণটা কি আছে, দেখো Fe আর বিজারণটা কি আছে
ফলে লোহার দণ্ডের উপর তামার লালচে আস্তরণ পড়ে। ফলে লোহার দণ্ডের উপর তামার লালচে আস্তরণ পড়ে। লালচে আস্তরণ পড়ে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, বাই টাটা, সবাই ভালো থাকবে।